মোহাম্মদ সাইমুল ইসলাম সাইদুল, জনপ্রতিনিধি তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন আমাদের এই উদ্যোগের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। 30 বছর দেখতেছি যে এই রাস্তার এই অবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিগত প্রায় 20-30 বছর ধরে এই ব্রিজটা তৈরি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি কখনো এই ব্রিজে কোনো গাড়ি চলতে দেখিনি। এমনকি মানুষের আনাগোনাও তেমন কমে গেছে। এর সবচেয়ে বড় কারণ হলো এর আশেপাশের রাস্তাগুলা। যদিও এই রাস্তাটা সম্ভবত 1-1.5 বছর হবে তখন এটা ঠিক করা হয়েছিল, কিন্তু এরপর বৃষ্টির পানি টানি জমা হয়ে রাস্তার অবস্থা পুরাই খারাপ। যদিও এই রাস্তাটা কিছুটাও আগের তুলনায় ঠিক আছে, কিন্তু ওই পাশের রাস্তাটা অনেক বেশি খারাপ ছিল। তো আজকে আমরা এলাকাবাসী মিলে ওই রাস্তাটাকে একটু সমান করে দিলাম যাতে গাড়ি চলার উপযুক্ত হয়। যদিও এখানে অনেক কাজ বাকি এই রাস্তাটার। এই যেমন ধরেন, যদি আমি দেখাই আপনাদেরকে এই ব্রিজের এই অংশটা, এই দুই পাশের অংশ আমি যদি আমার হাত দিয়ে দেখাই, কম না হলেও আধা হাতের উপরে আছে কি, এটা অনেক নিচু। তো এই জায়গাগুলোতে মাটির প্রয়োজন যদি এখানে গাড়ি চলতে হয়। আর আশপাশে কতটুকু ফাঁকা দেখছেন। তো সর্বসাধারণের সবার সহযোগিতা কামনা করি যাতে এই রাস্তায় গাড়ি চলাচল করার উপযুক্ত হয়। এই রাস্তা দিয়ে স্কুলের ছেলে মেয়েরা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। আমি ছোটকাল থেকে আজ পর্যন্ত এই রাস্তায় কখনো কোনো গাড়ি যাইতে দেখি নাই। আর চলেন আজকে আমরা রাস্তার কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছি এলাকাবাসী মিলে, সেই জিনিসটা আপনাদেরকে দেখাই। রহমান রহিম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই রাস্তাটা হচ্ছে লাতুরিটাপাড়া হইতে দলীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছন দিয়ে যে রাস্তাটা গেছে এটা আমরা দীর্ঘ প্রায় 25-30 বছর দেখতেছি যে এই রাস্তার এই অবস্থা। অনেক সরকার গেল, অনেক জনপ্রতিনিধি গেল, কিন্তু কেউ এই রাস্তার কোনো কিছুই করে না। শুধু ভোট আসলে একটু কোদাল দিয়ে হালকা কেটে দেয়, এটাই। তো আমরা চাইতেছি আমাদের আদর্শ গ্রামের যুব সমাজের যে ছোটো ভাই বড় ভাই আছে, সবাই মিলে মোটামুটি কাজ আজকে করছি। আবার রবিবার ইনশাল্লাহ কাজ করব। আবার আমাদেরকে এখানে ইউনো মহোদয় একটা আশ্বাস দিয়েছে যে এই রাস্তাটা উনি প্যালেট সেলিং করবে। তো দেখি আমরা কতটুকু সাহায্য সহযোগিতা পাই। আর এর পাশাপাশি আমরা চাই যে জেলা পরিষদ আছে, উন্নয়ন বোর্ড আছে, এর মাধ্যমে হইলেও আমাদের রাস্তাটা যদি হয় তাইলে প্রায় অর্ধশত স্টুডেন্ট হইতে শুরু করে আপনার সুবিধা হবে। এবং কি আনোয়ারা বেগম তালিমুল কোরআন মাদ্রাসা আছে একটা, আর এদিকে আছে দলীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবার এদিকে স্কুল একটা আছে, এটা চোয়াসু। এই রাস্তা দিয়ে চলাফেরা করে, কিন্তু আসলে ওনাদের বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলাফেরা করতে অনেক কষ্ট হয়, অনেক সময় পড়ে যায়। তো এই জন্য আসলে এই রাস্তাটা করার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই রাস্তাটা মাটিরাঙ্গা পৌরসভার 4 নম্বর আদর্শ গ্রামের। এখানে উপরে 2টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, আরও 3টা আছে মোট, এদিকেও একটা আছে শিক্ষা প্রতিষ্ঠান। এখানে প্রায় 1500 ছাত্রছাত্রী আছে, এই রাস্তা দিয়ে চলাফেরা করে। আসলে বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে অনেক ছাত্রছাত্রী আহত হয়, এখানে পড়ে যায়। রাতের বেলায় অনেকেই এই রাস্তা দিয়ে আসতে ভয় পায়, অনেক অন্ধকার থাকে, ঝোপঝাড় থাকে। ব্রিজের এই জায়গায় আশেপাশেই অনেক মানুষ আছে, এই জায়গায় বসে সন্ধ্যার টাইমেই নেশা করে। জেলা প্রশাসন, উন্নয়ন বোর্ড বা জনপ্রতিনিধি তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন আমাদের এই উদ্যোগের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং আমাদের সঙ্গে কাজ করে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইমুল ইসলাম সাইদুল। আমাদের এই রাস্তাটি প্রায় দীর্ঘদিন ধরে ভাঙা ছিল। আলিয়া স্কুলের শিক্ষার্থী এবং আদর্শ গ্রাম আনোয়ারা বেগম মাদ্রাসার শিক্ষার্থীরা আসা যাওয়া করে, ব্রিজ থাকা সত্ত্বেও কিন্তু রাস্তাটা কোনো কাজ হয় না। এখানে নির্বাচন আসলে কিছুটা সংস্কার হয়, মাটি কাটি দেয়, আবার বর্ষা আসলে সেটা গর্ত হয়ে যায়, কিন্তু ভালোভাবে কেউ সংস্কার করে না এই রাস্তা। আমরা এই ছাত্রদের উদ্যোগে আমরা নিজে এটা সংস্কার করার জন্য উদ্যোগ নিয়েছি।